আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার পে আউট অ্যাকাউন্ট সেট আপ করে নেবেন। আমার স্ক্রিনটাকে যদি ফলো করেন দেখতে পারবেন এখানে লেখা রয়েছে পে আউট, এবং এখানে দেখতে পারবেন একটা ওয়ার্নিং চিহ্নের মতো দিয়ে লেখা আছে ইউর আর্নিং ফ্রম ফেসবুক স্টার্ট এক্সপায়ার্ড। কারণ হিসেবে এখান থেকে উল্লেখ করছে বাট ইউ ক্যান নট কমপ্লিট সেটিংস আপ ফেসবুক স্টার্টস টু আর্ন এগেইন। তো এটা আমাদের সেট আপ করতে হবে। কীভাবে সেট আপ করবো? আপনি ডিরেক্টলিভাবে পে আউটে আসবেন। পে আউট আসার পর ফিনিশড সেট আপে একটা ক্লিক করে দেবেন। ফিনিশড সেট আপে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে, আপনার ভোটার আইডি কার্ডের নাম অনুযায়ী আপনি এখান থেকে লিখে দিবেন। ঠিক আছে, লেখার পর আপনার জন্ম তারিখটা আপনি দিবেন, তারপর কান্ট্রিটা দিবেন। এগুলো সব কিছু ঠিকঠাক আছে কি না আপনাকে অবশ্যই কিন্তু দেখতে হবে। আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী এটা দিতে হবে। যদি আপনি ভোটার আইডি কার্ড অনুযায়ী এটা না দেন তাহলে পরবর্তীতে যে কোনো সময় আপনার কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তো কাজেই আমি বলে নিচ্ছি, অবশ্যই আপনি আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী কিন্তু দিয়ে দিবেন। আচ্ছা, দিয়ে দিলাম। তারপর এখান থেকে নেক্সট আইকনে ক্লিক করবে, একটু লোড নেবে। লোড নেওয়ার পর পরবর্তী স্টেপে আমাদের যে ফর্মগুলো আসবে সেগুলো আমাদের সঠিকভাবে পূরণ করতে হবে। এখানে কান্ট্রি আছে, কান্ট্রি দিয়ে দেবো। এখান থেকে ইন্ডিভিজুয়াল অবশ্যই আমাদের প্রথমটা দিতে হবে। এই যে প্রথম যেটা দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল, এটা দিয়ে দেবো। এটা দেওয়াই আছে। এরপর নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর কিছু সময় আমাদের সামনে আবার এভাবে লোড নেবে। তারপর ফার্স্ট নেম, মিডিল নেম অবশ্যই আমরা দিব না কখনোই। ঠিক আছে, তারপর এই যে এখানে দেখতে পারবেন অ্যাড্রেস চেয়েছে, তারপর সিটি চেয়েছে, তারপর স্টেট চেয়েছে। ঠিক আছে, তো এরপর এখান থেকে পোস্ট কোড চেয়েছে, যেটা আপনি আপনার ভোটার আইডি কার্ডের পেছনে পেয়ে যাবেন। ফোন নাম্বার, একটা ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, এরপর এখান থেকে টিন নাম্বারটা আপনারা কোথায় পাবেন? ইউটিউবে গিয়ে সার্চ করলে কীভাবে খুলতে হয় সেখান থেকে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, তো এগুলো সব কিছু বসানোর পর আমরা এখানে টিক মার্ক দিয়ে এই যে নেক্সট আইকন দেখছেন, নেক্সট আইকনে একটা ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর আবার একটি সময় নেবে। সময় নেওয়ার পর এখান থেকে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা ক্লিক করে দেবো। এর মানে হচ্ছে আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করব। এরপর এখানে দেখতে পারবেন সুইপ কোড, অর্থাৎ যে ব্যাঙ্কটা আমরা এখান থেকে অ্যাড করব ওই অনুযায়ী সুইপ কোডটা এখান থেকে বসিয়ে দিব। আর এখান থেকে যে ব্যাঙ্কটা বসাবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা এখান থেকে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আমরা লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করে দেব। এখন নেক্সটে দিবেন। তারপর আপনার সামনে এরকম অ্যাড ট্যাক্স ডকুমেন্টের একটা অপশন আসবে, এটা আপনাকে কানেক্টেড করতে হবে। আর এটা কানেক্টেড করার জন্য এভাবে হচ্ছে কি আপনাকে পারমিশন দিতে হবে। অবশ্যই আপনার প্রোফাইলটা লগ ইন থেকেই কিন্তু করতে হবে। এখানে দুইবার আপনার দিতে হতে পারে। তো দেওয়ার পর ইন্ডিভিজুয়াল, তারপর একটা নেক্সট দিয়ে দেবো। আমরা নিচের দিকে আবার একটা নেক্সট দিয়ে দেবো, নো দিব। নো দেওয়ার পর নিচের নেক্সট দিয়ে দেবো। এখন এইখান থেকে উপরের এই নামটা আপনারা কপি করবেন, যে নামটা আপনি দিয়েছেন। তারপর এখান থেকে সিলেক্ট কান্ট্রি দিয়ে দিবেন বাংলাদেশ। ওকে, দিয়ে দিলাম। এখন এখান থেকে নেক্সটে ক্লিক করব, আবার নেক্সট। এরপর এখান থেকে আবারও নেক্সট। এখান থেকে অবশ্যই 0% দিবেন। তারপর এখান থেকে আবার নেক্সট দিবেন। নিচের দিকে চলে আসবেন। চলে আসার পর এই অপশনটাতে এসে আপনি নামটা লিখে দেবেন। তারপর টিক মার্কে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিবেন। এখন একটু অপেক্ষা করবেন, দেখতে পারবেন ফর্ম চলে আসবে। ফর্ম যদি চলে আসে তাহলে সাবমিট ফর্ম একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার এটা সাকসেসফুলিভাবে হয়ে গেছে। এই যে ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট হয়ে গেল। এরপর এখান থেকে আমি ডানে ক্লিক করে দেব। আচ্ছা, এখন দেখুন আমাদের এখান থেকে সেট আপটা কিন্তু হয়ে গেছে কমপ্লিট। তো আমি যদি এখান থেকে ডানে ক্লিক করি, এখনও দেখতে পাবেন এই জিনিসটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে, তার মানে সমস্যার মতো রয়ে গেছে। রিফ্রেশে ক্লিক করলে দেখতে পাবেন এটা চলে যাবে। এই যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত হয়ে গেছে। এই যে ট্যাক্স যেটা ছিল ডকুমেন্ট সেটাও কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনি আপনার পে আউটটা সঠিকভাবে সেট আপ করে নিতে পারেন। আশা রাখি বুঝতে পেরেছেন যে কীভাবে সঠিক নিয়মে একটি পে আউট সেট আপ দিতে হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন দর্শক থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।